আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, 20 জুন থেকে 30 জুন এই 10 দিন জিলহজ মাস হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। এই 10 দিনে আপনার আমলের মধ্যে উন্নতি ঘটাতে হবে, এক্সট্রা কিছু কাজ করতে হবে। আমরা যদি এই 10 দিনকে অলসতা, অবহেলা বা শয়তানের ধোঁকায় পড়ে কাটাই, তাহলে এটা হবে আমাদের জন্য চরম দুর্ভাগা বা কপাল পোড়া বা লাঞ্ছনার কারণ। তাই বাকি সময়গুলো নিজের মন মতো কাটালেও এই 10 দিন কমপক্ষে আল্লাহ তাআলার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে মতে কাটানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ জীবনটা সুখের হবে, পরকালটা নাজাতের হবে। দর্শক, জিলহজ মাসের আমলের অন্ত নেই, তবে জিলহজ মাসের সাধারণ বা স্বাভাবিক যে আমলগুলো আছে সেগুলো হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা এবং 1 তারিখ আসার আগেই নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটা, কোরবানির আগ পর্যন্ত আর না কাটা যদি আপনি কোরবানি করেন। এছাড়াও জিলহজ মাসে হজ আদায় করা, সাধ্য থাকলে কোরবানির পশু ক্রয় করে জবাই করা, এগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তাকবীরে তাশরিকও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এটা 23 ওয়াক্ত নামাজে পড়তে হয় কোরবানির আগের দিন, কোরবানির দিন এবং কোরবানির পরবর্তী 3 দিন। তো এই আমলগুলি মূলত জিলহজ মাসের সাথে যুক্ত, সম্পৃক্ত। এগুলো সারা বছর ওরকমভাবে করাও যায় না। তাই এই আমলগুলো অবশ্যই 100% শিওর দিয়ে করবেন ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের যত ফজিলাত, যত সোয়াব, যত উপকারিতা সবটাই আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে যিনি বুদ্ধিমান, অর্থাৎ আমল জগতে যারা অগ্রগামী, তারা শুধু এই আমলগুলো নিয়েই পড়ে থাকেন না। তারা এই আমলগুলো করার পাশাপাশি আরও বেশ কিছু আমলের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। অনেকে হয়তো এতদিন গুনাহ করেছেন, এখন এই মাসে গুনাহ ক্ষমা করিয়ে ফেলবেন, ভালোভাবে তাওবা করবেন, নিয়ত করেছেন, ভালো। অনেকে হয়তো এতদিন খারাপ কাজ করেছেন, বিভিন্ন নেশায় ছিলেন বা এরকম বেবিচারে, জেনায় বা সুদে, ঘুষে, মিথ্যায়, অহংকারে ছিলেন, এখন এগুলো ছেড়ে দিবেন ভাবতেছেন, জিলহজ মাসটাকে কেন্দ্র করে তাওবা করবেন, ভালো, খুবই ভালো। আপনি এভাবে যদি নিজেকে প্রস্তুত করেন জিলহজ মাসটাকে সাজানোর জন্য, জিলহজ মাসে এইভাবে নিজেকে যদি আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করতে পারেন, তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমল নিশ্চিতভাবে কবুল হয়, সে আমলটাই আমি এখন আপনাকে বলতে যাচ্ছি। আমলটার নাম দুরূদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে যদি জিলহজ মাসে দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনার ভাই আমল করে যা পাবে, আপনার একজন মুসলিম ভাই প্রথম 10 দিন আমল করে যা পাবে, আপনি কেবল দুরূদ পড়ে তার চাইতে বেশি বেনিফিট, উপকার বা সওয়াব পেয়ে যাবেন। দর্শক, জিলহজ মাসের 9 দিন রোজা রাখতে হয়। আপনি রাখলেন, আমার কাছে গ্যারান্টি নাই আপনার রোজা কবুল হয়েছে কি হয় নাই।
আপনিও নিশ্চিত বলতে পারবেন না যে আমার রোজাটা কবুল হয়েছে। জিলহজ মাসে কোরবানি দিতে হয় 15, 20, 30, 40, 60, 70, 1, 2, 3, 4, 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা কোরবানির পশু ক্রয় করে জবাই করি আল্লাহর জন্য। কিন্তু এই পশু জবাইও কবুল হয়েছে কি হয় না এই গ্যারান্টি না দুনিয়ার কারো আছে, আর না যারা মরে গেছে তাদের কাছে আছে। জিলহজ মাসে তাকবীরে তাশরিক বললেন। এছাড়াও জিলহজ মাসের সাথে যে নখ না কাটার আমল আছে, সব আমল করলেন, এগুলো কবুল হওয়া না হওয়া বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি জিলহজ মাসে দুরূদ শরীফ পাঠ করেন, আপনার এই দুরূদের আমলটা নির্ভেজালভাবে কবুল হয়ে যাবে। জিলহজ মাসে দুরূদ শরীফ পাঠ করলে আপনার কপালে আল্লাহ লিখে দিবেন আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত। অনেকটা চিঠির উপরে, খামের উপরে বা অফিস আদালতের বিভিন্ন কাজকর্মে সিল মারা হয়। সিল ছাড়া কোনো ডকুমেন্টের ওরকম ভ্যালু, মূল্য থাকে না। আপনাকে আল্লাহ তাআলা সিল মেরে দিবেন, ফলে আল্লাহ তাআলার কাছে আপনার মান শান মর্যাদা অনেক বেড়ে যাবে। ফেরেশতারাও হয়তো আপনার সিল দেখতে পাবে, তারাও আপনাকে দেখে সম্মান দেখাবে। এটা দুরূদ শরীফ পাঠ করলে এই আমলটাই, ফজিলতটা আপনি পাবেন। আমি আপনাকে দুরূদ শরীফের অনেকগুলো হাদিস শোনাতে যাচ্ছি, আশা করি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। দর্শক, আল্লামা হজরতে রেফাই রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের যুগের মানুষ ছিলেন। তিনি মায়ের খেদমত করতেন। নবীজির দরবারে আসার একবার সুযোগ পেলেন, নবীজিকে সালাম করলেন, নবীজিও তাকে উত্তর দিলেন। এরপরে রেফাই রহমাতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি, মা অসুস্থতায় আসতে পারতেছিলাম না, তো এসেছি যখন, তো আমার বড় একটা আশা, আপনি সালামের জবাব দিয়েছেন, এখন আমার আশা আপনার সাথে একটু মুসাফা করা। আপনি যদি আপনার হাত মোবারকটা বের করে দিতেন। বাহ্যিকভাবে এটা পাগলামি আবদার ছাড়া কিচ্ছু না। নবীজি কবরের মধ্যে, রওজার ভেতরে, আর তিনি নবীজির হাত বের করতে বলতেছেন নবীকে। তো এই কথা যখন রেফাই রহমতুল্লাহ বললেন নবীকে, নবীজি রেফাইকে হাত বের করে দিলেন। হজরতে রেফাই নবীজির হাত মোবারকে চুমু দিয়ে ওইখানে বেহুশ হয়ে মরে গেলেন। অনেক মানুষ জমা হয়ে গেল, নবীজির হাত বের হয়েছে, আলোতে আলোকিত হয়ে গেল, মদিনার অলিগুলি সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। পাশে আব্দুল কাদের জিলানী ছিলেন। লোকেরা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? আব্দুল কাদের বললেন যে এই লোকটা নবীজিকে সালাম দিল, সালামের জবাব নবীজি দিলেন, এরপরে আবার হাত বের করতে বলেছিলেন, নবীজি হাত বের করলেন, হাতে চুমু খেয়ে এখানে বেহুশ হয়ে মরে গেলেন। এই হাদিসটা এই ঘটনাটা বলার কারণ হচ্ছে, আমরা নবীকে যদি সালাম দেই নবীজির রওজার সামনে গিয়ে, তো নবীজি ওই সালামের জবাব দেন। এখন ওই সালামের জবাব আমরা শুনতে পাই না, আবার অনেক বান্দারা শুনতে পায় যাদের দিল ভালো, গুনাহ করে না। তো বাহ্যিকভাবে বা হাদিসে আছে, কেউ যখন নবীকে নবীজির রওজার সামনে গিয়ে সালাম দেয়, কোনো ফেরেশতার ভায়া তখন লাগে না। আপনার ওই সালাম নবীজি সরাসরি নিজ কান মোবারকে শুনতে পান এবং নবীজি নিজ মোবারক জবান দ্বারা উত্তর দিয়ে থাকেন। আর আপনি যখন দূর থেকে সালাম দিবেন, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সৌদি আরব,
আমেরিকা বা আপনি যেখানেই থাকেন সেখান থেকে যদি নবীকে সালাম দেন, তো আপনার এই সালামটা যেভাবে বিভিন্ন কুরিয়ার কোম্পানি একটা পার্সেল একটা শহর থেকে অন্য শহরে পৌঁছিয়ে দেয়, একজন কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেয়, তো এরকমই একদল ফেরেশতা আছেন, তারা আপনার এই সালামটা নবীজির দরবারে পৌঁছিয়ে দিয়ে থাকেন। সাধারণত কুরিয়ারদের 6 ঘন্টা 12 ঘন্টা 1 2 3 7 দিন পর্যন্ত সময় লাগে, কিন্তু আপনি যে সালামটা নবীকে দেই সেটা নবীজির রওজায় পৌঁছানোর জন্য এই কুরিয়ার নামক ফেরেশতাদের 1 সেকেন্ড সময়ও লাগে না। দেখুন, আমি আপনাকে বাস্তব প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। নবীকে একটা সালাম দিয়ে দেখাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে আমি সালামটা দিলাম, এখন আপনার সাথে কথা বলতেছি, এর আগেই আমার সালামটা নবীজির দরবারে পৌঁছে গিয়েছে। কিভাবে? ফেরেশতারা নিয়ে গিয়েছেন, এবং তারা ফেরেশতা নবীজির কাছে গিয়ে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আব্দুল আজিজ, তার পিতার নাম অমক, সে আপনার প্রতি এই দুরুদ এই সালামটা পাঠিয়েছেন। নবীজি সালামটা গ্রহণ করেন, দুরুদ পাঠালে দুরুদটা নবীজির কাছে রেখে দেন। এটা হচ্ছে দুরুদ এবং সালামের আদান বা প্রদান বা পাঠানোর একটা নিয়ম। তাই দুরূদ শরীফ পড়বেন, সালাম দিবেন, আপনার সালামটা নবীজির কাছে যাবে। দেখুন, আপনার একজন বন্ধু, তার সাথে আপনি মোবাইলও যোগাযোগ রাখেন না, চিঠিও দেন না, দেখা হলেও সালাম দেন না, কথাবার্তা বলেন না, নিজের কোনো অনুষ্ঠান হলেও তাকে দাওয়াত দেন না। তো সবখানেই যদি আপনি আপনার বন্ধুকে উপেক্ষা করে চলেন, আপনার বন্ধুর মন কিন্তু খারাপ হয়ে যাবে। সেও একটা সময় আপনার মতো হয়ে উঠবে, সেও আপনার সাথে যোগাযোগ করতে চাইবে না। আপনাদের মধ্যে একটা চরম বিপর্যয় বা চরম বিচ্ছেদ বা অনেক দূরত্ব তৈরি হয়ে যাবে তখন। বুঝতে পেরেছেন? এরকমটা অনেক সময় আমি শুনেছি যে শত্রুর চাইতে আপন মানুষ যখন শত্রু হয়, ওটা আরও বড় শত্রু হয়, বা ঘরের মানুষ শত্রু হলে সেটা আরও বড় ভয়ানক বিষয় হয়ে দেখা দেয়। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার ঘরের মানুষ, নবীজির ঘরের মানুষ হচ্ছে আমরা। দেখুন, আমি যেটা আপনাকে বোঝাতে চাই, আমরা যদি সব সময় নবীকে উপেক্ষা করে চলি, হাটে বাজারে মসজিদ মাদ্রাসায় ঘরে বাসস্থানে চলাফেরায় নবীজিকে সালাম না দিই, আমরা কত মানুষকে সালাম দিই, ঠিক না? কিন্তু নবীকে কিন্তু সালাম দেই না আমরা সচরাচর। নবীকে সালাম পাওয়ার যোগ্য না? আস্তাগফিরুল্লাহ। নবীকে আপনার থেকে একটা সালাম পান না? এখনই একটা সালাম দিয়ে দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা সালাম দিয়ে দেন না? এভাবে সালাম দিবেন, নবীজি আপনার থেকে সালাম পাওয়ার যোগ্য। তো আপনি যদি সব সময় নবীকে সালাম না দেন, দুরূদ না পড়েন, তাহলে নবীজির সাথে আপনার বোঝাপড়া বা সম্পর্ক বা যে একটা কাছাকাছি বিষয়, সেটা অনেক দূরত্ব তৈরি হয়ে যাবে, এবং নবীজির সাথে আপনার ওরকম বোঝাপড়া হবে না, নবীজিও আপনাকে চিনবেন না। আর নবীজির সাথে যদি এরকম করতেই থাকেন, নবীজির সুন্নতেরও খেয়াল খবর না রাখেন, তো ওই যে বললাম, ঘরের মানুষ শত্রু হলে বাঁচার কোনো উপায় থাকে না। নবীজিও কিন্তু আপনার জন্য পরকালে শত্রু হয়ে যেতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু মানুষদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা করবেন। আল্লাহ, এদের পক্ষে আমি না, এদেরকে তুমি বিচার করো। এভাবে আল্লাহ তাআলার নবী কিছু কিছু উম্মতদের বিরুদ্ধে যাবেন। তাই নবীর সুন্নাত মানুন
এবং নবীকে সালাম দিন, নবীর প্রতি দুরূদ শরীফ পাঠানোর চেষ্টা করুন, জীবন বদলে যাবে। সত্যি বলছি, আপনি অনেক জিতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মহামানব। তিনি এমন একজন মানব ছিলেন যার মধ্যে আল্লাহ তাআলা সকল জ্ঞান দান করেছেন, যাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, যাকে আল্লাহ সকল নবীদের সরদার, এমনকি সকল রাসূলদের নেতা বানিয়েছেন, যাকে আল্লাহ জান্নাতীদের নেতা বানিয়েছেন, যাকে আল্লাহ হাসরের ময়দানের নেতা বা বাদশাহ বানিয়েছেন, যাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দান করেছেন, যাকে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দান করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, আপনার বন্ধু, আপনার ভাই বা আপনার মামা বা আপনার চাচা বা আপনার আত্মীয় যদি বড় কোন অফিসার হন, তাহলে এটা কি আপনার জন্য গর্বের বিষয় না? আপনার আত্মীয় যদি দেশের জন্য বড় কিছু বয়ে আনেন, এটা কি আপনার জন্য গর্বের বিষয় না? আপনি কি বুক ফুলিয়ে বলেন না হাটে বাজারে মানুষের সাথে যে আমার মামা তো অমুক, আমার ভাইকে চিনো, আমার ভাই তো অমুক? ঠিক না? আমাদের গর্বের বিষয় হয় না এটা তখন? তো এটা আপনি যেরকম গর্ব করেন, মুসলিমদের জন্য একটা গর্বের বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরকালে অনেক মানুষ থাকবে, সবাই আমাদের নবীর উম্মত হবে না। তো ওই সময় আমাদের গর্বে বুক ভরে যাবে। আর যদি জান্নাতি হতে পারে তাহলে তো গর্বের সীমা থাকবে না। আরে আমাকে চেনো, আমি মুহাম্মদ নবীর উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেও পরকালে ফেরেশতারা আপনাকে সম্মান দেখাবে। এই মুহাম্মদ নবীর উম্মত, এটাকে তো সহজে জাহান্নামে ফেলা যাবে না। অনেক হিসাব নিকাশ আছে। যদি খুবই অপরাধী হয় তাহলে জাহান্নামে যাবে। কিতাবে আছে, যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, জিলহজ মাসের আমল, যদি জিলহজ মাসের আমলে যদি দুরূদ শরীফ রাখেন বা অন্য সময় দুরূদ শরীফ পড়েন, তো এই দুরূদ শরীফ আপনাকে কিভাবে সাহায্য করবে? আপনি যখন পুল সিরাত পার হতে যাবেন অনেক গুনাহ নিয়ে, তো আপনি তখন জাহান্নামে পড়ে যাবেন, কিন্তু এই দুরূদ শরীফ তখন গিয়ে আপনাকে আবার উঠাবে এবং পুল সিরাতের ব্রিজে দাঁড় করিয়ে দুরূদ শরীফ আপনাকে পাহারা দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের উপকারিতা। দুরূদ শরীফ সম্পর্কে আমি কিছু হাদিস আপনাকে এখন শোনাতে চাই, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। আর যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তার প্রতি 100 রহমত নাযিল করেন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি 100 বার দরুদ পাঠ করে নিয়মিত, আল্লাহ তাআলা এইখানটায় 2 চোখের ভুরুর মাঝখানটাতে আল্লাহ তাআলা লিখে দেন, সিল মেরে দেন, যে আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত, আমার এই বান্দা নেফাকি থেকে, মুনাফিকি থেকে মুক্ত। কি করলে? 100 বার দুরূদ শরীফ পাঠ করলে। তাই জিলহজ মাসে আপনি অবশ্যই সকালে 100 বার এবং বিকালে 100 বার দুরূদ পাঠ করার চেষ্টা করবেন।
যদি সম্ভব না হয় অন্তত জিলহজ মাসের প্রথম 10 দিনে 100 বার করে 10 দিনে 1000 বার দরুদ পাঠ করবেন। এটা আমরা যেরকম ইন্স্যুরেন্সে ব্যাংকে টাকা জমা করি, এটা ভবিষ্যতে আমাদের কাজে দেয়। জিলহজ মাসের প্রথম 10 দিন 100 বার করে 1000 বার দরুদ পড়ে রেখে দেন, এটা পরকালে আপনাকে কাজে দিবে। এটা আমি আব্দুল আজিজ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে গ্যারান্টি দিচ্ছি। একটু সহিভাবে দুরূদটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়বেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়বেন। ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই এই দুরূদ পরকালে সাহায্য করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপরে সারা দিনে 50 বার দরুদ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। হাদিস শরীফে পাওয়া যায়, যে ব্যক্তি সারা দিনে 1000 বার দুরূদ শরীফ নবীজিকে স্মরণ করে পাঠ করবে, ওই ব্যক্তি যতক্ষণ নিজের জায়গা জান্নাতে না দেখবে বা নিজেকে জান্নাতি হিসাবে প্রমাণ সহকারে না দেখবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিবে না। বুঝতে পারলেন না? আপনি জান্নাতি না জাহান্নামী এটা আপনিও জানেন না, আমিও জানি না, দুনিয়ার কেউ জানে না। কিন্তু আপনি এটা জানতে পারবেন যদি 1000 বার দরুদ পড়েন প্রত্যেক দিন। আল্লাহ আপনাকে জানাবেন যে বান্দা আমি তোমাকে জান্নাত দিয়েছি, এরপরে আপনাকে মারবেন, এর আগে আপনার মৃত্যু হবে না। সহজ কথা। হাদিসে পাওয়া যায়, হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। তাই আমি এক ধাপ আগিয়ে বলছি, আপনি যদি জিলহজ মাসেও দুরূদ শরীফ পাঠ করেন বেশি বেশি, জিলহজ মাসের জুমার রাতে দিনেও বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি জুমার রাত ও জুমার দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি মনোবাসনা পরকালে পূরণ করবেন এবং এই দুনিয়ায় 30টি মনোবাসনা পূরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আপনি খুব সম্ভব একটা জুমাই পাবেন, 2টা জুমা পাওয়া খুবই মুশকিল হতে পারে। তো এক জুমাতেই আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আর আপনি হয়তো জানেন জুমার দিন 80 বার দুরূদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তাই এই আমলটা আপনি অবশ্যই অবশ্যই জিলহজ মাসের যে জুমা আসবে সেই জুমায় করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ জিলহজ মাসটাই আপনার জন্য তাহলে নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি শ্রদ্ধার সহিত স্বাভাবিকভাবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য ভিডিওর স্বার্থে, ইউটিউবের স্বার্থে, টাকার স্বার্থে আমি দুরূদ পড়ছি বা ভিডিওটি তৈরি করছি, এরকম না। আপনি শ্রদ্ধার সাথে পড়বেন, সম্মানের সাথে, ভক্তির সাথে, নবীকে পরিপূর্ণ স্মরণ করে চোখের পানি ফেলবেন বা নবীজির জীবনী স্মরণ করবেন। আহারে নবীজি কত কষ্ট করেছেন। তো এভাবে নবীকে স্মরণ করে আপনার দিলের মধ্যে যখন দুনিয়ার কারো কথা মনে থাকবে না, শুধুই নবীর কথা, শুধুই নবীর কথা, এমন সময় যদি আপনি নবীর জন্য একবার দুরূদ পড়তে পারেন,
তো এই দুরুদের দ্বারা, এই দুরুদের উসিলায় আল্লাহ আপনার জন্য একজন ফেরেশতা নিয়োগ করবেন। ওই একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে কতদিন? আপনার মৃত্যু পর্যন্ত না, বরং দুনিয়ার মৃত্যু পর্যন্ত। দুনিয়া যতক্ষণ ধ্বংস না হবে ততক্ষণ ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি হয়তো 2040-50 সালে মারা যাবেন, কিন্তু ওই ফেরেশতা তো আর মরবে না। ফেরেশতাদের তো মৃত্যু না হয় না, কিয়ামত ছাড়া কোনো ফেরেশতাই মরবে না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আমাদের কাছে। এবং জিনদের কাছে আজরাইল আসে, আমাদের রূহ নিয়ে যায়। আর ফেরেশতা যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা একটা সময় মৃত্যু দান করবেন, তবে ফেরেশতাদেরও মরতে হবে। তো আপনি এভাবে দুরূদ পড়লে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। এছাড়াও হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি একবার নবীর জন্য দুরূদ শরীফ পাঠ করে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, তাকে আল্লাহ 10টা নেকি দান করেন, মর্যাদা বাড়িয়ে দেন এবং তার উপর 10টি রহমত নাজিল করেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন নবী বলেছেন, আমার নিকটবর্তী ওই ব্যক্তি হইবে যে দুনিয়ায় সদা সর্বদা জুমার দিন, সোমবার আর বৃহস্পতিবার নাই, সবে কদর, সবে বরাত কিংবা জিলহজ মাস নাই, আরাফার দিন বা কোরবানির দিন নাই, সব সময় যে আমাকে স্মরণ করে দুরূদ পড়ে সে কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকতে পারবে। নেতার কাছাকাছি দুনিয়াতে থাকাটাই অনেক গর্বের বিষয়। নেতার সাথে একটা ছবি থাকলেও এটা অনেক গর্বের বিষয় হয়, ঠিক না? তো পরকালে একমাত্র আল্লাহ তাআলা নেতা বানাবেন আমাদের নবীকে, আর নেতা বলতে কেউ থাকবে না। তো ওই নবীর ডান বামে বা পেছনে একটু জায়গা পাওয়া, এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়, এটা কোনো জবান কোনো কানকে বলে বোঝাতে পারবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলমান বান্দা যতক্ষণ নবীকে স্মরণ করে দুরূদ পড়ে, ফেরেশতারা ততক্ষণ তার জন্য দোয়া করতে থাকেন। আপনি নবীকে স্মরণ করে দুরূদ যদি জিলহজ মাসের প্রথম দিন কমপ্লিটলি পড়েন, তো প্রথম দিন আপনার জন্য ফেরেশতারা দোয়া করবেন। দুরূদ যদি দ্বিতীয়, তৃতীয়, এভাবে হজের দিন অর্থাৎ 9 দিনই দুরূদ শরীফ পাঠ করেন, জিলহজ মাসের 9 দিনেই আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। আরেকটা কথা আপনাকে বলি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার সামনে আরও দুরূদ শরীফ সংক্রান্ত অনেক হাদিস আছে। তো আমি আপনাকে একটা তথ্য বা সূত্র শোনাই, সেটা হচ্ছে দুরূদ এমন একটা আমল যেটা নির্ভেজাল, এটা 100% ভাবে কবুল হয়। আপনি একটু বিশুদ্ধভাবে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দুরূদ হওয়া সত্ত্বেও, এত ছোট দুরূদ হওয়া সত্ত্বেও অনেকে এই দুরূদটা বিশুদ্ধভাবে পড়তে পারেন না। একটা দুরূদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখে। জিলহজ মাসের প্রথম দিনে একবার পড়ুন, ইনশাল্লাহ 1000 দিন পর্যন্ত সওয়াব লেখা হবে আপনার আমলনামায়, 70 জন ফেরেশতা লিখতে থাকবে। তো এই দুরূদটাও অনেকে আমাকে ফোন দেন, তারা জানতে চান যে হুজুর দুরূদটা কিভাবে পড়ব বা দুরূদটা আমার ঠিক আছে কিনা। তো ভাই, তাদের দুরূদ যখন শুনি মনে হয় যে এটা অন্য কোনো ধর্মের, অন্য কোনো ভাষার কোনো কথা তারা আমাকে শোনাচ্ছে, এত বাজে অবস্থা। তো এভাবে যদি আপনার দুরূদ পড়া হয়, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা কোন যুক্তিতে আপনার এই দুরূদটা নবীর কাছে নিয়ে যাবেন?
বুঝতে পারেন না? আমি এটা জুব্বা পরে আছি, ঠিক না? এটাকে কিন্তু আপনি জামা বা গেঞ্জি বলবেন না। কিন্তু আমার এই জুব্বাকে আমি যদি গেঞ্জিতে রূপান্তর করি, এরপরে আমি যদি এটাকে জুব্বা দাবি করি, তাহলে এটা আমার জন্য বোকামি হবে না? অবশ্যই বোকামি হবে। তো দুরুদকে যদি আপনি দুরুদের সুরতই না রাখেন, দুরুদের মধ্যেই না রাখেন, তাহলে এটা দুরুদ হিসাবে তো গণ্য হবে না। বুঝতে পারেন না বিষয়টা? তাই একটু চেষ্টা করুন শুদ্ধভাবে শিখতে, শুদ্ধভাবে পড়তে। যদি শুদ্ধভাবে পড়তে পারেন, এবার শুনুন কথাটা। আপনার একজন মুসলিম ভাই যাকে আপনি চেনেন, সমাজের, দেশের, জানেন যে সে অনেক বড় আল্লাহওয়ালা, মোনাজাত ধরলে চোখের পানি চলে আসে। তো এই ব্যক্তি জিলহজ মাসের 10 দিনেই খানা দানা খাওয়া, বাজারঘাট, চলাফেরা, ঘোরাফেরা, ঘুম সব কিছু বাদ দিয়ে মোনাজাতে 10 দিনেই চোখের পানি ফেললো আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইলো। তো এই ব্যক্তি 10 দিনে চোখের পানি ফেলে মোনাজাত করে আমল করে যা পাবে, আপনি কেবল দুরূদ পড়ে তার চেয়ে বেশি পেয়ে যাবেন। একটা হাদিস শোনেন। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সব সময়ের মধ্যে থেকে 1/3 সময় আপনার প্রতি দরুদ পড়ব, আর 3 ভাগ সময় অন্যান্য আমল করব, যেমন মোনাজাত, এছাড়াও অন্যান্য যে সকল নফল আমল আছে সেগুলো করব। এটা যদি করি তাহলে এটা আমার জন্য কেমন হবে নবী? নবীজি বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, তবে দুরূদ যদি আরও বেশি পড়তে পারো তবে তুমি আরও বেশি জিতে যাবা। এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ ফান্নিস, তাহলে আমি একটা কাজ করি, অর্ধেক সময় দুরূদ পড়ি আর অর্ধেক সময় অন্যান্য আমল করি। নবী একই কথা বললেন। দুরূদের পরিমাণ আরও বাড়ালে আরও বেশি উপকার পাবা। উবাই ইবনে কাব এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3/2 সময় দুরূদ পড়ব, 1 ভাগ সময় অন্যান্য আমল করব, এটা করলে কেমন হয়? নবীজির কথা একই, জবাব একই। নবীজিকে এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি আমার গোটা সময় জুড়ে আপনার প্রতি দুরূদ পড়তে থাকব। এটা যদি করি কেমন হবে? নবীজি বললেন, যদি তুমি গোটা সময় জুড়ে দুরূদ পড়তে পারো, আমি নবীর পক্ষ থেকে 2টা সুসংবাদ নিয়ে যাও। 1 নাম্বার, তোমার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করবেন। এবং দ্বিতীয়টা হলো, তোমার দুনিয়াবি যত চিন্তা, টেনশন, পেরেশানি, অস্থিরতা, ভয়াবহতা সব কিছু আল্লাহ দূর করবেন। সকল হাজাত, মনোবাসনা আল্লাহ পূরণ করে দিবেন। হাদিসটির মর্ম কথা আপনাকে শোনালাম। তাই কেউ যদি সর্বক্ষণ দুরূদ পড়ে অন্যান্য কোনো আমল নাও করে, আল্লাহ তাআলার কাছে সে নিষ্পাপ হয়ে যাবে। সে দুনিয়ার জীবনে সুখী জীবন যাপন করতে পারবে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা যারা ভিডিওটি দেখলেন, এই সব আলোচনা মনে না থাকলেও এই হাদিসটি অন্তত মনে রাখুন। এবং এই হাদিসটি একটা সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন, তুমি সব সময় দুরূদ পড়ো যদি, তাহলে তোমার গুনাহ তো মাফ হবেই, পাশাপাশি তোমার দুনিয়ার জীবন সুখী হয়ে যাবে। তাই দুনিয়ার জীবন সুখী এবং পরকালের জীবনটা নাজাতের জন্য একমাত্র দুরূদেই যথেষ্ট। দুরূদ পড়লেই আপনি কামিয়াবি পেয়ে যাবেন। তাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সালাম দেন আমার সাথে নবীকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, আপনাকে আপনার এলাকার কোনো বাচ্চা, কোনো লোক যদি বারবার সালাম দেয়, সকালে সালাম দেয়, বিকালে সালাম দেয়, অনুষ্ঠানে সালাম দেয়, বাজারে গেলে সালাম দেয়, যেখানেই আপনাকে দেখে সেখানেই আপনার সম্মানে দাঁড়িয়ে যায়, আপনাকে দেখলেই সালাম করে, বলেন তো তার জন্য
আপনার মনে ভালোবাসা তৈরি হয়ে যাবে না? আপনি কি তার খোঁজ খবর নেবেন না? আরে তুমি কে বাবা? তুমি আমাকে এত সম্মান দাও, তুমি কোন জায়গায় পড়ো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোথায় চাকরি করো, তোমার কি অবস্থা, শরীরটা কেমন? কেবল সালাম দিয়েছে, নিয়মিত কিছুদিন সালাম পাওয়ার কারণে, তার থেকে নিয়মিত শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার কারণে সে আপনার মনটা চুরি করে নিয়ে গিয়েছে। এখন সে যদি অসুস্থ হয়ে যায়, আপনার মনটা পাগল হয়ে যায়, আরে লোকটা অসুস্থ, আরে আমাকে কত সম্মান দেখাতো, লোকটা মারা গেল, নিজের মধ্যে একটা অস্থিরতা, একটা দুঃখ কাজ করে। অথচ সে আপনার রক্তের কেউ না, অথচ সে আপনাকে 2 টাকা দিয়ে কোনো দিন সাহায্য করেনি, কেবল সালাম দিয়েছে, একটু সম্মান দেখিয়েছে। দুনিয়ার সাধারণ একটা সালাম পাওয়ার কারণে যদি আপনার মনের অবস্থা এই হয়, তাহলে নবীকে যদি আমরা সালাম পাঠাই, নবী আমাদের সালাম পাওয়ার পর নবী কি আমাদের জন্য ভালোবাসা দেখাবেন না? নবী তো এমনিতেই আমাদের জন্য পাগল, যদি পাগলই না হতেন, আমাদের জন্য নবীজির ভালোবাসাই না থাকতো, নবীজি এত কষ্ট করতেন না, আমাদের নাজাতের জন্যই নবীজি এত এত কষ্ট করেছেন। তাই আসুন ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আমরা দুরূদ পড়ি। আশা করি আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা আপনি বুঝেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন দুরূদ পড়ুন, কামিয়াবি পেয়ে যাবেন, সফল হয়ে যাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।